আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাকিয়ে আছে ফ্যাসিস্ট দোসরদের ভোটের দিকে। তাদের ধারণা যে তারা যদি তাদের পক্ষ নেয় তাহলে ফ্যাসিস্টদের অর্থাৎ আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকই বিএনপির দিকে আসবে এবং সেই লক্ষ্যে তারা বিভিন্ন জায়গায় এই ফ্যাসিস্টদের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে এরকম প্রচারণা চালাচ্ছে। কিন্তু আমার যেটা পার্সোনাল অ্যানালাইসিস সেটা হচ্ছে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা কট্টর আওয়ামী লীগ তারা নির্বাচনে ভোট দিতে যাবে না, কারণ তারা শেখ হাসিনাবিহীন নির্বাচন মেনে নিবে না, বরং তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। দুই নম্বর কথা হচ্ছে, যারা প্রমিনেন্ট আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট ছিল, বড় নেতাকর্মী ছিল, তারা কেউই ভোট কেন্দ্রে যাবে না, এই জন্য যে তারা গণপিটুনি খাওয়ার সম্ভাবনা বা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। তিন নম্বর হচ্ছে, যারা কট্টর আওয়ামী লীগ নয় তারাও আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে হয়তো ছিল, কিন্তু দলীয় আনুগত্যের কারণে তারা সমালোচনা করতে পারে নাই। সেই ভোটাররা আমার মনে হয় না যে বিএনপির দিকে গড়বে, কারণ তারা চাবে যে একটা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে। বিএনপি মানুষের মধ্যে সেই আস্থাটা গড়ে তুলতে পারে নাই এখন পর্যন্ত যে তারা ন্যায় বা ইনসাফের একটা রাষ্ট্র গঠন করবে। সুতরাং এই দুর্বল আওয়ামী লীগার যারা, তাদের ভোট বিএনপি পাবে বলে আমি বিশ্বাস করি না। আমার ধারণা যে এই ভোটটা টোটালটাই 11 দলের জোটের দিকে যাবে। তারা একটা আশায় ভোট দিবে যে আগামী দিনে একটা চাঁদাবাজ, দুর্নীতি, অপশাসন মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়বে। সুতরাং হতে পারে নতুন কিছু, উল্টে যেতে পারে দাবার খেলা। আমাদের এজন্য আগামী 12 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে।